নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সহজ একটা রেসিপি, যে রেসিপি দিয়ে মালপোয়া বানালে আপনারাও একদম পারফেক্ট ফুলকো ফুলকো লুচির মতো একদম ফোলা ফোলা মালপোয়া বানাতে পারবেন। তার জন্য লাগছে প্রথমেই 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, আর এখানে আমি 1.5 কাপ দুধ গরম করে রেখেছি। আর এখানে রয়েছে মৌরি আর এলাচ, যেটাকে আমি ভেজে শুকনো খোলায় একটু গুঁড়িয়ে নিয়েছি। আছে নারকেল কোড়া, কিশমিশ, কাজু। এবার আমি শুকনো উপকরণগুলো আগে এই বোলটার ভিতর নিয়ে নেব। প্রথমে শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিলে তাহলে কিন্তু ব্যাটারটা রেডি করতে বেশ সুবিধা হবে। আর চিনি আর নুনটা আমি দুধের মধ্যে আগে থেকেই অ্যাড করে দিয়েছিলাম। চিনি দিয়েছিলাম আমি হাফ কাপ, আর নুন দিয়েছিলাম সামান্য একটু। যেহেতু মিষ্টি খাবার, তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু মিষ্টি দিয়েছি, নুন দিয়েছিলাম। এখন ময়দা আর সুজিটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি বাদবাকি যে শুকনো উপকরণগুলো আছে, মানে মৌরি আর এলাচের যে গুঁড়োটা করে রেখেছি, গুঁড়ো ঠিক করা না, ওই হালকা করে একটু আমি কুটে নিয়েছি, যাতে করে মৌরি আর এলাচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে মালপোয়ার ভিতর যায়। আর তার সাথে অবশ্যই নারকেল, এগুলোকে এই যে অ্যাড করে দিয়েছি। এখন এটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে, যদি আপনি 1 কাপ ময়দা নেন তাহলে তার সাথে হাফ কাপ সুজি নেবেন, আর যদি আপনি 2 কাপ ময়দা নেন তাহলে আপনি 1 কাপ সুজি নেবেন। এবার আমি দুধটা মিশিয়ে নেব। আর দুধ কিন্তু আমার পুরোটাই লেগে গিয়েছিল, মানে এই যে 1.5 কাপ দুধ আমি নিয়েছিলাম, সেই দুধটা আমি পুরোটাই অ্যাড করেছিলাম, তবে অল্প অল্প করে। একবারে অ্যাড করতে যাবেন না, একবারে অ্যাড করলে কিন্তু বেশি হয়ে যাবে দুধ অ্যাড করা, তখন ঘনত্বটা একদম ঠিকঠাক আসবে না। তো এই তো দেখুন, আমি খুব ভালোভাবে গুলে নিয়েছি। এখন একটু পাতলা আছে, কিন্তু সুজিটা ফুলে উঠলে বেশটা গাঢ় হয়ে আসবে। এটাকে মিশিয়ে নিচ্ছি যেন কোনো রকম কোনো ময়দা বা সুজি, নারকেলের কোনো দানা যেন না থাকে। আর এখন সব শুকনো উপকরণগুলো তো দুধের সাথে গুলে নিয়েছি। এবার লাস্টে অ্যাড করে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা একদম অপশনাল, আমার মা কাজু কিশমিশ দেন, যে কারণে আমি কাজু কিশমিশটা দিই। খেতে বেশ ভালো লাগে, মুখে পড়লে তখন বেশ ভালো লাগে। কাজু কিশমিশ না দিতে চাইলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এলাচ আর মৌরিটা অবশ্যই অ্যাড করবেন। মালপোয়াতে এলাচ আর মৌরির ফ্লেভারটা খুবই ভালো যায়। তো এই তো, এই ঘনত্বেই আমি রাখবো। যখন সুজিটা ফুলে উঠবে তখন বেশ ফুলে উঠবে, তাই এখন ঢেকে রেখে দেবো আমি। একে একে সব মালপোয়াগুলো ভেজে তুলে নিয়েছি, আর প্রত্যেকটা কিন্তু এমনই ফুটবলের মতো ফুলে গেছে, আর এতটাই ভালোভাবে ফুলে উঠেছে আপনা আপ, যে আমি উল্টাতেও পারছিলাম না, উল্টাতেও একটু অসুবিধা হচ্ছিল।
তো আপনারা যদি এই পরিমাপেই বানান তাহলে দেখবেন আপনারাও একদম পারফেক্ট ফুটবলের মতো ফুলকো ফুলকো মালপোয়া বানিয়ে রেডি করতে পারবেন বাড়িতেই। শুধুমাত্র পরিমাপটা একটু মাথায় রাখবেন আর মালপোয়ার ব্যাটারটাকে একটু রেস্টে রেখে দেবেন। আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে কিন্তু মালপোয়া ভাজবেন, নাহলে কিন্তু মালপোয়াগুলো ফুলবে না। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই রেসিপি ফলো করে ট্রাই করবেন বাড়িতে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো চলুন, রেসিপিটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দেবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা। আর এই ব্যাটারে আমি কিন্তু প্রায় 30টা মতো মালপোয়া বানিয়েছিলাম। আপনারা চাইলে এই থেকে ডবল ব্যাটারে যদি বানান, মানে 2 কাপ ময়দা আর 1 কাপ সুজি দিয়ে বানান, তাহলে কিন্তু আপনারা প্রায় 60টা মতো মালপোয়া রেডি করে নিতে পারবেন।